আমার মতে এরকম চিংড়ি মাছ ভাজা হলে কার কার অন্য তরকারির দিকে তাকাতে ইচ্ছে করে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছগুলা আমি কেটে সুন্দর করে চিংড়ি মাছের ভিতরে যে রগগুলা থাকে ওগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে আমি যে একটু হালকা একটু উপরে খোসাগুলো অনেক শক্ত, যে কারণে আমি একটু হালকা ছিলে নিছি। ছিলে এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব, আর কিচ্ছু না। এটা দিয়ে মেখে আমি 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিব। তো এটা রেস্টে রেখে এই পাখে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নেব। তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা কাটা হয়ে গেছে। তো এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি কড়াইয়ের মধ্যে তেল দিছি। তেলটা গরম হয়েছে, এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি চুলার জালটা একদম লোয়ে দিছি, মিডিয়াম টু লোয়ে দিছি। দিয়ে আমি আস্তে আস্তে সময় নিয়ে মাছগুলো ফিট ও ফিট করে ভেজে নেব। ভেজে এরপরে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে এখানে আমি লবণ পরিমাণ মতো লবণ দিছি, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিছি। দিয়ে এটা আমি ভালো করে অল্প জালে এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা একদম ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটা যখন একটু শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি এগুলো একদম পানিটা টানাই পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। তো একেবারে খুবই সাধারণ সিম্পল একটা রান্না, কিন্তু খেতে আমার কাছে অসাধারণ লাগে, অসম্ভব মজা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।